সুজলা সফলা শস্য সফল আমাদের এই বাংলাদেশ। নাহিদ ভাই লিখেছেন, কষ্টের কথা কি জানেন? 400 কেজ পানি নিলাম, সব খুচরো রেটে। পাইকারের অভিযোগ, মাল পাওয়া যাচ্ছে না, তাই দাম বেশি, অথচ এগুলো যাবে ত্রাণের জন্য। এইসব বাঙালির কাছ থেকে কি বাংলাদেশ আদৌ কিছু আশা করে? তোদের মতো ওই বাঙালিদের জন্য ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারই দরকার ছিল। আরে ভাই, তোদের রক্ত তো মানবতা জিনিসটাই নাই। তাই ওই ফ্যাসিস্ট সরকার যদি আর 5 বছর রাজত্ব করতো, তাহলে বুঝতি যে কত ধানে কত চাল। তোর মতো এই কুৎসিত অসাধু ব্যবসায়ী আমাদের এই সোনার বাংলায় চাই নেতা ফোর্ট। আর তোর মতো এই অসাধু ব্যবসায়ীদের আমি নিজস্ব আমার ব্যক্তিগতভাবে হুঁশিয়ারি জানাচ্ছি, আমার যদি এরকম কোনো ব্যবসায়ীর সাথে কোনোদিন দেখা হয়, তাদের ব্যবসা তাদের পিছন থেকে বাড়ি করে দেবো মাদার চোদ। আরে ভাই, একটা ভিক্ষুক যদি তার ভিক্ষার থালা থেকে টাকা উঠেই দেয় তাদের ত্রাণের জন্য, মানুষের সাহায্যের জন্য, তাহলে তোরা কোন ধরনের ছাগল রে ভাই? আরে তোরা তো ভিক্ষুকের থেকেও অদম। আরে ভাই, তোদের কাছে গিয়ে কি প্রতিদিন মানুষ পাইকারি দামে পণ্য চায়? আজ বাংলার মানুষের সমস্যা বিধায় তোর কাছে গিয়ে পাইকারি দামে পণ্য চায়। যাই হোক, নাহিদ ভাইকে বলতে চাই, ভাই আপনি কোম্পানির কাছে ইমিডিয়েট মেইল করেন, দেখেন তারা কি বল। জানি না তারা কি বলবে, তাদের গায়ে তো বাংলার রক্ত বইছে, মনে হয় বেশি একটা ফায়দা হবে না। বাঙালিদের দরকার প্রতিটা বাঙালির কাছে প্রতিটা বাঙালি ঢাল হয় দাঁড়ান। সেখানে কিছু সকল ইনফ্লুয়েন্সার ওরফে টিকটকার ওরফে ওমরন ফায়ার, সে নিজেকে কিভাবে সে নিজেই জান। তার প্রতিটা সস্তা ব্লগ এবং তার টিকটক ভিডিওতে তার যোগ্যতা না থাকায়ও তিনি যে কাউকে নিয়ে রোস্ট করে। বাঙালি শেষমেশ তৌহিদ আফ্রিদি, রাফসান্দা ছোট ভাই, তাসরিফ খান, মোটামুটি কাউকেই ছাড়লি না। এই তোদের মতো সকল ইনফ্লুয়েন্সারদের জন্য তারা লজ্জায় মাটি নামতে পারতেছে না। আরে একটু মাথা ঢুকান ভাই, আপনাদের মতো টিকটকারদের ফ্যাসিস্ট সরকার কোন রকম হুমকি দেয়নি, কারণ আপনারা সমাজের ভিত্তিতে পড়েন না। কিন্তু তৌহিদ আফ্রিদি, রাফসান্দা ছোট ভাই, তাসরিফ খান, তারা সবাই সমাজের ভিত্তিতে পড়ে। সে কারণে তাদের অনেক হুমকি শিকার হতে হয়, যার কারণে তারা কোনো প্রতিবাদ করতে পারেনি। যাই হোক, তৌহিদ আফ্রিদি ভাইকে আমি বলতে চাই, আপনাকে দরকার ওই বন্যায় ভুক্তভোগী মানুষের জন্য। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না না জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে কালে কি জাতে ছিলে, এসে তুমি কি জাতে হলে? আসবার কালে কি জাতে ছিলে, এসে তুমি কি জাতে হলে? কি জাতে হবা যাবার কালে, কি জাতে হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে চন্ডাল চামার মুচি, এক জলে হয় সব গো সুচি। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি,
ভারতের বন্যা নিয়ে বাসায় থালি হাতে হেরিকেন নিয়ে কথা বলবো। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা অনেকগুলো উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহতায় আক্রান্ত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আহাজারি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ বা অকল্পনীয়। এই দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যায় আমরা দেখলাম। সিলেট অঞ্চলে বন্যা দেখলাম, হলো চট্টগ্রাম বিভাগে। এই পরিস্থিতি কেন হলো? বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হলো তার জন্য আবহাওয়া সম্পর্কিত 4টি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে। নাম্বার 1 এল নিনো, নাম্বার 2 এমজেও, নাম্বার 3 জেট স্ট্রিম, নাম্বার 4 বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ। আবহাওয়া সম্পর্কিত 4টি প্রতিটি কারণে পৃথক পৃথকভাবে যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী। জৈবক্রমে আগস্ট মাসে 15 তারিখের পর থেকে একই সঙ্গে 4টি বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের উপর একই সময় সক্রিয় অবস্থানে উপনীত হয়। 4টি বৈশিষ্ট্য মিলিত প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। আমরা কেন জানতে পারলাম না? আমরা কি পানির জলে ভাইসে আসছি? এই বন্যার পুরোটা দায়ী কি ভারত? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি ঘোড়ার ঘাস কাটছিল? ঘাস ঘাস চুপ, বিলকুল চুপ। পূর্বাভাস বিজ্ঞানীরা তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ণ উন্নয়নের ফলে যেখানে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বে আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে, সেখানে 3 দিন আগে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়া পূর্বাভাস দেওয়া যায়। এই সপ্তাহে যে বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো তা পূর্বাভাস 10 দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল। সংবাদটা পেলাম না কেন? That's the wrong number. বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টি এই পূর্বাভাস জানতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে আমার কোনো সন্দেহ নেই। কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত ছিল বাংলাদেশ সরকার ও গণমাধ্যম কর্মীদের। ভারত ও বাংলাদেশের বৃষ্টির পরিমাণ। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের তথ্য অনুসারে ভারতের ত্রিপুরা রাজ্যের উপর 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত 3 দিন মোট 490 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণে কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত কুমিল্লা জেলার মোট 445 মিলিলিটার ও ফেনী জেলার পশুয়া উপজেলার 408 মিলিলিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে 15 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার বাগাফা নামক স্থানে 380 মিলিলিটার বৃষ্টি হয়েছে, যে স্থানে বাংলাদেশের ফেনী জেলার পাশে অবস্থিত। এই বৃষ্টি ফেনী জেলার মুহুর্শী নদী দিয়ে প্রবাহিত হয়েছে। একই দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে 300 মিলিলিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সময় ভারতের মোগলা রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে 350 মিলিলিটার বৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের সুনামগঞ্জ সিলেট জেলার সুরমা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ফেনী, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের উপর 450 মিলিলিটার বৃষ্টি হয়েছে 3 দিনে। এখানে উল্লেখ্য যে আগস্ট মাসে কুমিল্লা জেলায় বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 347 মিলিলিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলার বাৎসরিক গড় বৃষ্টি পরিমাণ হচ্ছে 403 মিলিলিটার। অর্থাৎ 19 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত 3 দিনে কুমিল্লা, ফেনী জেলার মোট যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এই দুই জেলা আগস্ট মাসের মোট বৃষ্টিপাতের চেয়ে বেশি। এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো রেকর্ড পরিমাণে বন্যার প্রধান কারণ। ত্রিপুরায় বন্যা এবং বাঁধ খুলে দেওয়া হলো কেন? কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদী উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ব্যারেজের কোনটি পানি সংরক্ষণের জন্য, কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষি জমির জন্য। যেহেতু জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়েছে তাই 18 আগস্টের আগেই এসব ড্যাম ও ব্যারাজের পানিতে পূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড় 200 থেকে 400 মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারাজের পানি ধারণ ক্ষমতার সীমায় পৌঁছে যায়। 20 আগস্ট রাতে হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেওয়া সম্পর্কে কোনো রকম তথ্য দেওয়া হয়নি। এখনো কি গণমাধ্যম কর্মীগুলো ঘাস কাটতেছে? এই পরিস্থিতি কেন হলো? আমাদেরকে এটা জানার অধিকার ছিল না? গণমাধ্যম কর্মীগুলো কি করছিল? আমরা উত্তর চাই। That's the wrong number. বাংলাদেশ এমনই চলবে। এই লাইট অফ কর। ট্রেন কি এখনো বাংলাদেশে চলে? That's the wrong number.